আজকে তোমাদের সাথে আমার অনেক পছন্দের একটা ভেজিটেবল রেসিপি শেয়ার করবো। আর এই ভেজিটেবল রেসিপিটা খেয়ে আমার হাজব্যান্ড তো অনেক প্রশংসা করেছে এবং সে খেয়ে বলছে যে আবারও যেন এই সবজিটা আমি রান্না করি। তো এখানে হচ্ছে আমি চিকেন, তারপর হচ্ছে টমেটো, তারপর হচ্ছে এখানে ক্যাপসিকাম নিয়েছি 3 ধরনের, তারপর হচ্ছে এখানে কিছু সবজি নিয়েছি, গাজর, তারপর হচ্ছে আলু, দেন হচ্ছে বরবটি, তারপর ওটা ছিল মটরশুঁটি। তো অনেক রকমের সবজি এখানে তোমরা ইউজ করতে পারো। কেউ চাইলে এখানে স্প্রিং অনিয়ন বা ফুলকপি এই টাইপের সবজিগুলো ইউজ করতে পারো। তো এখানে হচ্ছে ফার্স্টে আমি পেঁয়াজগুলো হচ্ছে ভেজে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি চিকেনটা অ্যাড করে দিব। তো চিকেনটাকে আমি হচ্ছে ফার্স্টে খুব ভালোভাবে ভেজে নিব। এই সবজিটা মশলা খুবই কম ইউজ করি, আর হচ্ছে এটা যে কোনো সাদা ভাত, তারপর হচ্ছে পোলাও, বিরিয়ানি, যে কোনো ভাত দিয়ে আসলে এটা খাওয়া যায়। তো তারপর হচ্ছে এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, লং, এলাচ, এগুলো হচ্ছে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। দেন এখানে এখন অ্যাড করব সয়া সস। সয়া সসটা আমি এখানে 1 চামচের মতো ইউজ করেছি। আমি আসলে কোনো মেজারমেন্ট বা পরিমাপ করে দেই না, যতটুকু পরিমাণ ততটুকুই দিই। তারপর হচ্ছে আমি এখানে সবজিটা দিয়ে দিব। আমি হচ্ছে এই সবজিগুলো আগে দিব, কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে। আর ক্যাপসিকামটা আমি একটু পরে দিব, কারণ ক্যাপসিকামটা যদি আগে দিয়ে দেই তাহলে বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু ক্যাপসিকাম ভালো লাগে না। দেন এখানে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো, তারপর হচ্ছে এখানে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, আর হচ্ছে একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো, তারপর হচ্ছে সামান্য একটু মরিচের গুঁড়ো দিব। এখানে কিন্তু বেশি মরিচের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। আর হচ্ছে কোনো হলুদের গুঁড়ো কিন্তু ইউজ করা যাবে না। তারপর এখানে আমি দিয়ে দিব টমেটোটা দেওয়ার পর হচ্ছে আবার আমি খুব ভালোভাবে এখানে নেড়ে নিব, আর চুলার আঁচটায় মিডিয়াম রাখতে হবে। দেন হচ্ছে আমি এখানে এখন ক্যাপসিকাম অ্যাড করে দিব। যখন সবজিটা একটু সিদ্ধ হয়ে আসবে তখনই হচ্ছে ক্যাপসিকামটা অ্যাড করে দিতে হবে। তো আমার বাসায় সেদিন অনেক সবজি ছিল, তাই আমি যা যা ছিল সবই অ্যাড করে দিছি। মানে এখানে যত সবজি অ্যাড করা যায় ততই কিন্তু বেশি ভালো লাগে। তারপর হচ্ছে এখানে আমি কাঁচামরিচ অ্যাড করে দিতেছি, ঝালটা যে যেমন খায় সেরকম দিতে পারে। দেন হচ্ছে দেওয়ার পর আমি একটু এটা সিদ্ধ হতে দিব। দেন হচ্ছে 10 মিনিট সময় লাগে। দেন হচ্ছে 10 মিনিট পর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে তারপর হচ্ছে এটাকে এখন একটু ভালোভাবে নেড়ে দেন হচ্ছে চুলা থেকে নামিয়ে ফেলবো। তো এই তো আমার রেসিপি রেডি, মজাদার ভেজিটেবল চিকেন ভেজিটেবল। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড গরুর মাংস রান্না করতেছিল। আজকের ইফতার হচ্ছে আমি ভাত খাবো, এর জন্য হচ্ছে এগুলো রান্না করছি। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে মাঝে মধ্যে কিন্তু একটু ভাত খেলে মানে শরীরে একটু এনার্জি পাওয়া যায়। দ্যাটস ওয়াই হচ্ছে আমি আজকে ভাত খেয়েছিলাম।